হরে কৃষ্ণ। আজকে ভগবানের জন্য কি কি ভোগ রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পিছনে আমার বোন আমাকে অনেকটা হেল্প করছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। এই যে আঁচের উনুন, এখানেই প্রতিদিন ভগবানের জন্য রান্না করা হয়। আর আমি তো সমস্ত আনাজগুলোকে আগেই আমান্য করে নিয়েছিলাম। আমার বোন এখানে বেসন গুলছিল, আজ হবে বকফুলের পকোড়া। আর আমি দেখো এখানে মশলাগুলো সমস্ত তরকারির জন্য বেটে নিচ্ছিলাম এক এক করে। বকফুলের পকোড়া বানানোর জন্য যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা বকফুলের এপিট ওপিট করে লাগিয়ে আস্তে আস্তে কড়াতে ছেড়ে দিচ্ছিলাম, এক এক করে ভেজে নিচ্ছিলাম। আমি অবশ্য খুব একটা ভালো রান্না জানি না, এই ভগবানের কৃপায় একটু একটু করে শিখছি। ভগবান যদি আরো কৃপা করে তাহলে আরো ভালো করে রান্না শিখব। ভগবানের কৃপা ছাড়া কোনো কাজই করা সম্ভব না আমার পক্ষে। প্রতিদিন অবশ্য ভোগ রান্নার সুযোগ আমার হয়ে ওঠে না, যার কারণে আমার মা বা পিসি আমাকে রান্না করে দেয়, তো সেটাই আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়। কিন্তু আজকে পিসি নেই আর মায়েরও অনেক কাজ আছে, যার কারণে আমি আজ রান্না করছি। ভগবানের জন্য ভোগ রান্না করা এটাও কিন্তু ভগবানের একটা সেবা। অনেকেই ভাবে যে ভগবানকে সকালবেলা নকুলদানা, একটু জল আর একটু ফুল দিলেই হয়ে যায় ভগবানের সেবা। আসলেই তা না, ভগবানের জন্য যা কিছু আমরা করব সেটাই হচ্ছে ভগবানের সেবা। আর একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ভগবানের জন্য ভোগ রান্নার সময় কোনো খাবারই কিন্তু চেখে দেখা উচিত না। যেমনই হোক সেটাই ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। নুন ঝাল কম বেশি যাই হোক চেখে দেখা উচিত না। কিন্তু দেখো আমার প্রায় সব কিছু রান্নাই কমপ্লিট হয়ে এসেছে, এবার অন্নটা হবে, তারপরেই সব শেষ হয়ে যাবে। আর এখানে আমার একটুখানি তেল ছিটকে লেগেছিল, এটাই আমার বোনকে দেখাচ্ছিলাম। আর দেখো অন্নটা হয়েছে কিনা আমি একবার দেখে নিচ্ছিলাম। অন্নটা হয়ে গেলেই আমরা কিন্তু আমাদের যেখানে ভগবানের ঘর আছে সেখানে নিয়ে চলে যাব সমস্ত কিছু জিনিস। আর সেখানে নিয়ে গিয়ে অবশ্য প্রতিদিন ভগবানের থালাটা সাজাই। আর আমার না প্রতিদিনই নতুন নতুনভাবে কিছু একটা সাজাতে ইচ্ছা করে, কিন্তু নতুনত্ব আর কি আর আছে, ওই যা হোক একটু সাজানোর চেষ্টা করি যাতে ভগবান একটু কৃপা করে। আর দেখো আমি অন্ন দিয়ে দিলাম, আর এখানে বকফুলের পকোড়াগুলো দিয়ে দিলাম, ওল মাখা দিলাম, আর এখানে যে ফুলকপির সবজিটা বানিয়েছি সেই সবজিটাই আমি সাজিয়ে দিচ্ছিলাম এইভাবে। আর একটা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া ভগবান তো কোনো জিনিসই গ্রহণ করেন না, সেটা তো জানো। আর দেখো এই থালাটা সবাই নজর থেকে আড়াল করে আমি ভগবানের কাছে নিয়ে চলে গেলাম। নিবেদনের আগে ভোগের থালা কাউকেই দেখানো উচিত না, বা সবার দৃষ্টি থেকে আড়াল করে নেওয়া দরকার। তো তার জন্যই একটা থালা চাপা দিয়ে তোমরা ভগবানের কাছে নিয়ে যেতে পারো, বা কোনো যদি পরিষ্কার বস্ত্র থাকে বা কাপড় থাকে সেটাকেও আড়াল করে নিয়ে যেতে পারো। আর দেখো আমার এখানে ভোগ নিবেদন হয়ে গেছে, তোমরা এখানে মহাপ্রসাদ দর্শন করো। আর আমার তো প্রচণ্ড পরিমাণে প্রসাদ পাওয়ার খিদে পেয়ে গেছে। আর দেখো আমরা প্রসাদ পেতে বসেও গেছি আমি আর আমার বোন। আজ সারাদিন তো এক মালাও জপ করা হয়নি, তাই এখন সন্ধ্যার সময় আমি একটু জপ করতে বেরিয়েছি। অবশ্য এখন সন্ধ্যা হতে আর কিছুক্ষণই বাকি, একটু একটু আলো আছে আকাশে এখনো, তো আমি জপটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আজ সারা রাত ধরে শুধু মনে হয় আমাকে 16 মালা জপ কমপ্লিট করতে হবে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, এই লালচে আকাশ দেখতে আমার তো খুব ভালো লাগে। আর এখন সন্ধে হয়ে গেছে আর আমি আরতি করব, তার কারণে রাধা মাধবের কাছে চলে এলাম। আর আমি সমস্ত সরঞ্জাম এখানে জোগাড় করে নিয়েছি, প্রদীপ, ধূপ, ফুল, তারপর জল শঙ্খ, রুমাল, এগুলো সব জোগাড় করে নিয়েছি। আর ময়ূর পাখা আর চামর এটা শীতকালের জন্য না, যার কারণে ওইগুলো এখন বাদ আছে। এইগুলো কি এখন আমি আরতি করব, এইগুলো দিয়ে এখন আরতি করব। আর সমস্ত সরঞ্জামেতে আমি দেখো দিয়ে দিলাম গঙ্গা জল। অবশ্য গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ অবশ্যই করতে হয়। আর ঘন্টা তো অবশ্যই লাগবে, বাঁ হাতে থাকবে ঘন্টা আর ডান হাতে থাকবে সমস্ত জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা আরতি করব। এখানে আমি আরতি শুরু করে দিয়েছি, ধূপ আরতি। আর এক এক করে সমস্ত কিছু আরতি করব স্টেপ বাই স্টেপ, তোমরা সেটা দেখতে থাকো। আর একটা জিনিস, যেটা আরতির সময় বাঁ হাতে থাকবে ঘন্টা আর ডান হাতে থাকবে সমস্ত জিনিসগুলো। ক্যামেরাতে আমার কিন্তু একবার করে যখন আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেছি তখন কিন্তু ডান হাতটা হয়ে গেছে বাঁ হাত আর বাঁ হাত হয়ে গেছে ডান হাত, তোমরা কিন্তু একদমই ভুল করবে না। আরতির সময় কিন্তু একটা কীর্তন করতে হয়, সেটা হচ্ছে জয় জয় গৌর চাঁদের আরতিক শোভা। এই কীর্তনটা করতে করতেই আরতি করি। আর যদি আমার বাড়ির কেউ থাকে আমার সঙ্গে আরতি করার সময়, তো সে গায়ে এই কীর্তনটা আর আমি আরতি করি। আর যদি কেউ না থাকে তো আমি
একাই আরতি করতে করতে কীর্তন করি। আরতি করা প্রায় আমার হয়েই গেছে, আর এই যে ফুল আরতি হচ্ছে। ফুল আরতি হয়ে গেলেই আমি এই ফুলগুলো ভগবানের চরণে দিয়ে দেব এবং সমস্ত আলেখ্যর চরণে আমি দিয়ে দেব। দেয়া হয়ে গেলেই আরতি কমপ্লিট হয়ে গেল। তার শঙ্খ বাজালাম আর হয়ে গেল সম্পূর্ণ। আরতির পর যে আসনে দাঁড়িয়ে আমি আরতি করেছি সেগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর এখানে আজ কিন্তু আমার সঙ্গে ছিল আমার বোন, আর আমি প্রণাম করে নিচ্ছিলাম। তারপর দেখো আমার বোন কিভাবে প্রণাম করছে, আমি তো দেখে খুব আমার হাসি পেয়েছে। ওকে বললাম যে প্রণাম কর, ও কিছুটা এইভাবে প্রণাম করলো। যেই আমি বললাম এইভাবে করতে নেই রে, অমনি সঙ্গে সঙ্গে ঘুরে পড়লো। তারপর দেখো রাত হয়ে গেছে এখন, আর রাত্রিবেলা গোপালকে শয়নে দেবো। ভাবলাম আজকে শয়নের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো আমি গোপালের সোয়েটার সমস্ত কিছু বস্ত্র খুলে আবার নতুন বস্ত্র পরিয়ে গোপালকে আমি প্রতিদিনই শয়নে দিই। তো সেইভাবেই আমি গোপালকে শয়নে দিচ্ছিলাম। আর দেখো শয়নে দেওয়ার আগে আমি গোপালের হাত পা একটু মালিশ করে দিই, একটু টিপে দিই, তারপর আমি গোপালকে শয়নে দিই। সারাদিন গোপাল এত পরিমাণে ছোটাছুটি করে, হাতে পায়ে তো ব্যথা হবে। তার কারণেই একটু ভালো করে পা হাতগুলো টিপে দিই, যাতে গোপাল রাত্রিরে ভালো করে ঘুমাতে পারে। আর দেখো আমার এই গোপালের এগুলো পাশ বালিশ আমি একটা একটা করে দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, আর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিলাম। তারপর একটু আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। গোপালকে শয়নে দেওয়ার পর গোপালের জন্য আমি অবশ্য প্রতিদিন এতে করে জল দিই, যদি রাত্রি আমার গোপালের জল তেষ্টা পায়। তাই গোপালের জন্য আমি জল দিয়ে দিই, আর জল দিয়ে মশারি খাটিয়ে দিলাম। আর এখন দেখো গোপালকে শেষবারের মতো আজকের মতো দর্শন করে না। গোপাল, তুমি কি ভক্তদের জন্য কিছু বলতে চাও? এটাই আমি শেষে জিজ্ঞাসা করেছিলাম। তো আমার গোপাল বলল, সবাই যেন ভালো করে ঘুমায়, সবাই রাত্রি যেন শুভ হয়। হরে কৃষ্ণ, হরি বল।